আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পরিস্থিতি কঠিন হচ্ছে, যুদ্ধ বিমান দেওয়ার আহ্বান জেনেলক্সির। এরপর জানিয়ে দিব বিশাল সামরিক মহড়া শুরু করলো ইরান। এরপর থাকছে প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে জাপান, কিনছে 400 ক্ষেপণাস্ত্র। এরপর জানিয়ে দিব জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল অধিবেশনে রাশিয়াকে তুলোধুনো। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। শান্তি আলোচনা উৎসাহিত করতে ন্যাটোর কাছে প্রতিরক্ষা নীতি প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরিস্থিতি কঠিন হচ্ছে, যুদ্ধ বিমান দেওয়ার আহ্বান জেনেলক্সির। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের পরিস্থিতি আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আতঙ্ক ও হতাশায় দিন কাটছে বাখমুতের বাসিন্দাদের। রুশ হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে বাসিন্দারা। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিদিনের ভিডিও আপডেটে কথা স্বীকার করেছেন। তিনি বলেন, রুশ সেনাদের হামলায় দোনেতঙ্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। বাখমুতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জেলেনস্কি বলেন, আমাদের অবস্থান সুরক্ষায় যা রয়েছে তা সবই অব্যাহতভাবে ধ্বংস করেছে শত্রুরা। তিনি আরো বলেন, আমাদের সেনারা যারা বাখমুত রক্ষায় লড়াই করেছেন তারাই সত্যিকারের বীর। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও এখনো ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান ধরে রেখেছেন। এছাড়া তিনি আবারও পশ্চিমা দেশগুলোর প্রতি যুদ্ধ বিমান দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি পশ্চিমা দেশগুলোর যুদ্ধ বিমান ইউক্রেন পায় তাহলে আমাদের দেশের সব অঞ্চলকে রাশিয়া সন্ত্রাসবাদের কাছ থেকে রক্ষা করতে পারব। পশ্চিমাদের ভাষ্য, কম গুরুত্বপূর্ণ এ শহরটি দখলে নিতে গত 6 মাস অব্যাহত হামলা চালাচ্ছে রুশ বাহিনী। বিশাল সামরিক মহড়া শুরু করলো ইরান। বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। আজ শুরু হওয়া যৌথ সামরিক মহড়া দেশটির 2/3 এলাকা জুড়ে শুরু হয়েছে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ানস অব বেলায়েত স্কাই 1401। এ বিষয়ে দেশটির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির ফারাজপুর জানিয়েছেন, এরই মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শেষ হয়েছে। মহড়ায় কম্পিত শত্রুর অবস্থানে হামলার অনুশীলন চালানো হবে বলে জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক এ মহড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ডিভিশন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছেন, ইরানের উত্তর পশ্চিম, পশ্চিম এবং মধ্য অঞ্চল জুড়ে মহড়া চলছে। প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে জাপান, কিনছে 400 ক্ষেপণাস্ত্র। চীন ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে জাপান। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মাঝারি পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে দেশটি। সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, অন্তত 400 ক্রু ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা আছে আমাদের। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর নিয়মিত জাপান সাগর লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া, যার তীব্র নিন্দা জানিয়েছে টোকিও। অন্যদিকে আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাচ্ছে জাপান। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। কিশিদা জানিয়েছেন, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে তার সরকার। প্রাথমিকভাবে 400টি ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা জাপানের, তবে সামরিক কেনাকাটার ক্ষেত্রটি স্পষ্টকাতর হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিবাদী সংবিধান প্রণয়ন করে জাপান
তবে গত বছর নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি হাল নাগাদ করে দেশটি 2027 সাল নাগাদ প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করার লক্ষ্যে ঠিক করা হয়েছে। এরই মধ্যে আগামী অর্থ বছরে ক্ষেপণাস্ত্র কেনা বাবদ 150 কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে দেশটি। মার্কিন গণমাধ্যম অনুযায়ী সব ধরনের আবহাওয়ায় ব্যবহার উপযোগী মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক, যা ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য, মার্কিন জেনারেল ডাইনামিক্স কর্পোরেশন 1970 সালে এটি প্রথম নির্মাণ করে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল অধিবেশনে রাশিয়াকে তুলোধুনো। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক ইউক্রেনে রাশিয়ার অনর্থক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। জেনেভায় সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে উদ্বোধনী ভাষণে ভলকার রাশিয়ার তুমুল সমালোচনা করেন। 47 সদস্যের কাউন্সিলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সতর্ক করে বলেন, মানবাধিকার রক্ষায় তাদের অর্জনগুলো বাধাগ্রস্ত হচ্ছে, এমনকি উল্টে যাচ্ছে। তিনি রাশিয়া ইউক্রেনে আগ্রাসনকে মানুষের উপর নিপীড়ন উদাহরণ হিসেবে উল্লেখ করেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘনের সূচনা করেছে। রয়টার্স জানায়, আগামী 4 এপ্রিল পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের অধিবেশন চলবে। এতে অংশগ্রহণকারী অনেক দেশেই ইউক্রেনে রাশিয়া যুদ্ধ অপরাধের অভিযোগের বিষয়ে জাতিসংঘের তদন্ত জোরদার করতে চাইছে বলে মনে করা হচ্ছে। এছাড়া রাশিয়ার মিত্র দেশ চীন সরকারের উইগুর মুসলমানদের উপর নিপীড়নের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হতে পারে। এদিকে মস্কো জানিয়েছে, কাউন্সিলে সরাসরি ভাষণ দিতে তারা পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে পাঠাবে। গত এপ্রিলে মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্য পদ স্থগিত করা হয়, তবে পর্যবেক্ষক হিসেবে দেশটি কাউন্সিলের অধিবেশনে অংশ নিতে পারবে। শান্তি আলোচনা উৎসাহিত করতে ন্যাটোর কাছে প্রতিরক্ষা নীতি প্রস্তাব। ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন একটি প্রতিরক্ষা নীতি প্রস্তাব করেছে ন্যাটোভুক্ত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। এই 3 দেশের কর্মকর্তারা রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনাকে উৎসাহিত করতে সীমিত সুরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছেন। গত শুক্রবার এ পরিকল্পনা নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ন্যাটো। ইউক্রেন সহায়তার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অঙ্গীকারের প্রতিধ্বনি রয়েছে নতুন ওই প্রস্তাবে। এটি মস্কোর আগ্রাসন প্রতিরোধে কিয়েভকে পর্যাপ্ত যুদ্ধ সরঞ্জাম সরবরাহের পাশাপাশি এই 2 দেশকে আলোচনার টেবিলে বসতে উৎসাহিত করবে বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে এই যুদ্ধের ভবিষ্যৎ কি হবে তাও পর্যবেক্ষণ করবে। এ প্রস্তাব বাস্তবায়িত হবে কিনা এখনই বলা যাচ্ছে না, কারণ নিয়ম অনুসারে যে কোনো নতুন প্রস্তাব গ্রহণ করতে ন্যাটোর সব সদস্য রাষ্ট্রের সর্বসম্মত ঐকমত্য প্রয়োজন। ফরেন রিলেশন কাউন্সিলের ইউরোপের ফেলো লিয়ানা ফিক্স বলেছেন, প্রতিরক্ষা চুক্তিটি শান্তি চুক্তির বিষয়ে আলোচনার উদ্বেগের সঙ্গে সরাসরি যুক্ত কিনা সেই প্রশ্ন রয়েছে। দেশগুলোর কর্মকর্তাদের মত, ইউক্রেনের সুরক্ষা এবং অস্ত্র সরবরাহে প্রতিশ্রুতি দেওয়ার উদ্দেশ্য হলো এ ধরনের নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হলে দেশটি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় উৎসাহিত হবে। এদিকে মস্কো দাবি করছে, ইউক্রেন যুদ্ধে কয়েক হাজার ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার দাবি করে, 1 বছরের যুদ্ধে ইউক্রেনের 309টি বিমান, 211টি হেলিকপ্টার, 3243টি ড্রোন, 405টি এয়ার মিসাইল সিস্টেম, 8042টি ট্যাঙ্ক, অন্য সাজোয়া যুদ্ধযান এবং একাধিক রকেট সিস্টেম সজ্জিত 1045টি যুদ্ধযান, 4222 ফিল্ড আর্টিলারি বন্দুক, মোটরের পাশাপাশি 8556টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে রুশ বাহিনী। অবশ্য যুদ্ধে কতজন ইউক্রেনীয় সেনা এবং সাধারণ নাগরিককে রুশ সেনারা হত্যা করেছে সে তথ্য দেয়নি মস্কো। এমনকি এই যুদ্ধে নিজেদের কি ক্ষয়ক্ষতি হয়েছে তাও উল্লেখ করেনি। যুদ্ধের 1 বছরের মাথায় আকস্মিক কিয়েভ সফর করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান। রোববার সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সঙ্গে $40 কোটি মানবিক সহায়তা চুক্তি সই করেন তিনি। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সপ্তাহে বেইজিং সফর করবেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো। মুখপাত্র হুয়া চুনইং জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে লুকাশেস্কোর এই সফর হবে। তবে সফরের এজেন্ডা হিসেবে বিস্তারিত জানায়নি বেইজিং। রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার কথা প্রবলভাবে বিবেচনা করছে চীন। যুক্তরাষ্ট্রের এমন উদ্বেগের মধ্যেই এ সফর হচ্ছে। সব পক্ষের স্বার্থ রক্ষায় চীনের 12 দফা শান্তি প্রস্তাবনা গভীরভাবে বিশ্লেষণ প্রয়োজন বলে মনে করে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র
দিমিত্রি পেসকভ গতকাল বলেছেন, শান্তির কাছাকাছি আনতে পারে এমন যে কোনো উদ্যোগ গ্রহণযোগ্য। চীনা বন্ধুদের পরিকল্পনার প্রতি মস্কো গভীর মনোযোগ দিয়েছে, তবে আপাতত শান্তিপূর্ণ সমাধানের কোনো লক্ষণ দেখছেন না বলে দাবি করেন পেসকভ। এদিকে পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের দায়িত্বে থাকা দেশটির যৌথ বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এক সংক্ষিপ্ত ডিগ্রিতে মেজর জেনারেল এডওয়ার্ড মাইখাইলোভিচ মোশকালকে বরখাস্ত করা হয়, তবে কি কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়। গত বছরের মার্চ থেকে একটি অঞ্চলটিতে যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছিলেন তিনি।